বাংলাদেশের যারা জনগণ তারা কতটা সুরক্ষিত ছিলেন এবং বাংলাদেশের বিশেষ করে হিন্দু যারা জনগণ তারা সুরক্ষিত ছিলেন কিনা আমরা যদি ইতিহাস দেখি ছিলেন না। ভেতরে হিন্দুরা সুরক্ষিত ছিল না, বাংলাদেশ সেই অর্থে ডেভেলপ ছিল না, যেটা কিনা শেখ হাসিনার সময় বেশি হয়েছে। বাংলাদেশ যদি মনে করে ভারতের সাথে সুদৃঢ় করবে ভালোভাবে, তাহলে বাংলাদেশ যদি মনে করে ভালোভাবে সম্পর্ক ভারতের সাথে রাখবে, তাহলে ভারতও সেটা সেই জায়গায় যাবে। যদি মনে করে যে না, সেই জায়গায় একটা অন্যরকম পরিস্থিতি বাতাবরণ তৈরি করবে, তাহলে সেখানে কোনো রকমভাবেই সুদৃঢ় হবে না। দাদা, বাংলাদেশে নির্বাচনের ফল প্রকাশ, বিএনপির ঝড়ে ধরাশায়ী জামাত, 2/3 ভোট পেয়ে সরকার গড়তে চলেছে বিএনপি। কে হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী? দেখুন, বাংলাদেশে বিএনপির যে প্রধানমন্ত্রী, বিএনপি নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে থেকেই কেউ হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখতে হবে যে প্রধানমন্ত্রী হচ্ছে, বিগত দিনে আমরা যখন দেখেছিলাম বাংলাদেশে যখন বেগম খালেদা জিয়া সরকারে ছিলেন, সেই সময় সেই সরকারে থাকাকালীন বাংলাদেশের যারা জনগণ তারা কতটা সুরক্ষিত ছিলেন এবং বাংলাদেশের বিশেষ করে হিন্দু যারা জনগণ তারা সুরক্ষিত ছিলেন কিনা আমরা যদি ইতিহাস দেখি ছিলেন না। বরং শেখ হাসিনা আসার পরে বাংলাদেশের হিন্দু কিন্তু সুরক্ষিত ছিলেন। যদিও বা আভ্যন্তরীণ ক্ষেত্রে বিএনপির সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো ছিল, কিন্তু ভেতরে হিন্দুরা সুরক্ষিত ছিল না, বাংলাদেশ সেই অর্থে ডেভেলপ ছিল না, যেটা কিনা শেখ হাসিনার সময় বেশি হয়েছে। তো দেখার বিষয় এটা যে বাংলাদেশ কতটা আগামী দিনে উন্নত হয় এবং সেখানকার সাধারণ মানুষ হিন্দু মুসলিম জাতি বর্ণ নির্বিশেষে এই ভেদাভেদ কাটিয়ে উঠে বাংলাদেশ সুস্থভাবে নাগরিক জীবনযাপন করবে এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে স্বাভাবিক ছন্দে ফিরবে। কতটা তাড়াতাড়ি এবং কতটা ফেরাতে সক্ষম সে দেশের নবনির্বাচিত সরকার, সেটা দেখার বিষয়। ইতিমধ্যেই ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি সুদৃঢ় হবে? কোন দিকে এগোতে পারে দ্বিপাক্ষিক সম্পর্ক? ওই যে বললাম, যদি ডিপেন্ড করে সরকার কি মনোভাব নিয়ে তার সরকারের পরিকাঠামো তার চালাবে। বাংলাদেশ যদি মনে করে ভারতের সাথে সুদৃঢ় করবে ভালোভাবে, তাহলে বাংলাদেশ যদি মনে করে ভালোভাবে সম্পর্ক ভারতের সাথে রাখবে, তাহলে ভারতও সেটা সেই জায়গায় যাবে। যদি মনে করে যে না, সেই জায়গায় একটা অন্যরকম পরিস্থিতি বাতাবরণ তৈরি করবে, তাহলে সেখানে কোনো রকমভাবেই সুদৃঢ় হবে না। তবে দুটো ক্ষেত্রেই সেই জায়গায় সেই দুটো দেশেরই কূটনীতিক সম্পর্ক এবং বাণিজ্য সম্পর্কে সেখানে ক্ষতি বা লাভের জায়গায় আসবে। দেখার বিষয়, সময় কথা বলবে কোন দিকে যাচ্ছে দু দেশের সম্পর্ক।